অনেকের মাঝে একটা কনফিউশন বা একটা কোয়েশ্চেন দেখতেছি যে বাংলাদেশ রিসেন্টলি লেভেল 1-এ আসার পরে কি ধরনের উপকার পাচ্ছে। সো আমার কাছে আসলে খুব একটা বেশি উপকার পাচ্ছে বলে মনে হয় না। এখন কিছুটা ফ্লেক্সিবল হয়েছে আগের তুলনায়। আগে যেমন ভিসা অ্যাপ্লিকেশন করতে গেলে অনেক ডকুমেন্টস সাবমিট করতে হতো। এখন সেক্ষেত্রে কম ডকুমেন্টসেও ভিসা পাওয়া যাবে। আগে যেমন যখন স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতো, স্পেশালি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে, তখন ইউনিভার্সিটির বাইরে ইনস্টিটিউশনে যদি কেউ অ্যাপ্লিকেশন করতে চাইতো বা অ্যাপ্লিকেশন করে ফেলতো, অনেক ক্ষেত্রে ভিসা রিজেকশন আসতো। কিন্তু বর্তমান সময়ে যেহেতু লেভেল 1-এ অ্যাসেসমেন্ট দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে, সুতরাং তারা ইউনিভার্সিটির পাশাপাশি ইনস্টিটিউশনে অ্যাপ্লিকেশন করতে পারবে। কেউ যদি ভোকেশনাল কোর্সে অস্ট্রেলিয়াতে আসতে চায় সেটাও করতে পারবে। সো এগুলোই আসলে মূলত আমার মনে হয় যে পজিটিভ সাইড। সো এগুলো বেনিফিটস পাবে। এর বাইরে আসলে খুব বড় রকমের যে সুযোগ সুবিধা পাচ্ছে বাংলাদেশের পোলাপাইন, সেটা আমার কাছে তেমন মনে হয় না। বাট হ্যাঁ, এর পাশাপাশি ডকুমেন্টের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবে, কিছুটা ফ্লেক্সিবল হবে আর কি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট। আর কারো যদি স্টাডি গ্যাপ থেকে থাকে, সুন্দর করে যদি স্টাডি গ্যাপটাকে এক্সপ্লেন করতে পারে, আমার মনে হয় আগের তুলনায় এখন জার্নিটা অনেকটা স্মুথ হবে। সো এই ধরনের সুযোগ সুবিধাগুলোই পাচ্ছে সামনের দিনগুলোতে।